পর্দার আড়ালে এবার আমিরাত ইরানের ওপর গোপন হামলার চাঞ্চল্যকর তথ্য ফাঁস। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার এক নতুন ও বিস্ফোরক মোড়। ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের পুরনো উত্তেজনার মাঝে এবার সরাসরি নাম জড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতের। এতদিনের গুঞ্জন কি তবে বাস্তবে রূপ নিল? আমেরিকার প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক চাঞ্চল্যকর দাবি তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের সুযোগ নিয়ে আমিরাত নাকি ইরানের ভেতরে একের পর এক গোপন অপারেশন চালিয়েছে। এই হামলাগুলো এমন সুপরিকল্পিতভাবে করা হয়েছিল যেন এর দায় সরাসরি কারও ওপর না পড়ে। কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এখন আঙুল উঠছে সরাসরি আবুধাবির দিকে। সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটে গত এপ্রিলের শুরুতে, যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের সাথে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির নাটক করছিল। ঠিক তখনই ইরানের লাভান দ্বীপের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালানো হয়। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, এই হামলার নেপথ্যে ছিল আমিরাত। এই অগ্নিকাণ্ডে শোধনাগারটি অচল হয়ে পড়ে, যা ইরানের অর্থনীতিতে এক বড় ধাক্কা। আশ্চর্যজনক তথ্য হল, আমিরাতের এই আগ্রাসী ভূমিকা নাকি ওয়াশিংটনের বেশ পছন্দ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র গোপনে আমিরাতের এই সক্রিয় অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিল পর্যন্ত চলা এই উত্তেজনায় কাতার, বাহরাইন, কুয়েত এবং জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও ব্যবহার করা হয়েছে। তেহরানের অভিযোগ আরও গুরুতর। তারা বলছে, আমিরাত শুধু নিজের ভূখণ্ডই ব্যবহার করতে দেয়নি, বরং ইরানের স্পর্শজাত স্থাপনাগুলোর গোয়েন্দা তথ্য ইসরায়েল ও আমেরিকার হাতে তুলে দিয়েছে। তবে ইরানও চুপ করে নেই। তারা দাবি করেছে, গত কয়েক মাসে তারা ইসরায়েল ও আমেরিকার কৌশলগত লক্ষ্যবস্তুতে অন্তত 100টি পাল্টা অপারেশন চালিয়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, পারস্য উপসাগরীয় যেসব অঞ্চল থেকে হামলা হয়েছে তার প্রতিটি ঘাঁটি এখন ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে রয়েছে। পরিস্থিতি এখন খাদের কিনারায়। ইরানের সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে আবুধাবিকে শেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাদের স্পষ্ট কথা, আমিরাতের মাটি ব্যবহার করে যদি ইরানের দ্বীপ বা বন্দরে আরেকটি গুলিও চলে, তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর এবং অনুশোচনামূলক। মধ্যপ্রাচ্যের এই গুপ্ত সংঘাত এখন কোন দিকে মোড় নেয়, সেটি এখন দেখার বিষয়।